আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি কিছু কথা বলবো চিন্তা করেছি, সেটি হলো সালাতু জানাজা। এটা কি সালাতু জানাজা হবে না দোয়াতু জানাজা হবে, এটা নিয়ে মুসলিম উম্মার মধ্যে দুইটা শিবিরে ভাগ। একটি গ্রুপ হলো বা একটি বিশাল জামাত হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, যাদেরকে জনগণ আলুল হাদিস বা সালাফি বলে জানে বা আলুল হাদিস বা সালাফি হিসাবে পরিচিত। আরেকটি গ্রুপ হলো মাযহাবের অনুসারী, মাযহাবের অন্ধভাবে মাযহাবের তাকলিদ করে। আমি সাধারণ মানুষের কথা বলি না, আমি যারা অনেক বড় বড় মুফতি আজম, খতিবে কাঙ্গাল অথবা খতিবে বাঙ্গাল, আমি তাদের কথা বলি, আলেম ওলামাদের কথা বলি। কারণ সাধারণ মানুষ বলে আমরা হানাফি মাযহাবের অনুসারী অথবা হানাফি মাযহাব মানে, কিন্তু আসলে সাধারণ মানুষগুলা হানাফি মাযহাবও বুঝে না, কোনো মাযহাবে বুঝে না। তারা বুঝে এলাকার ইমাম সাহেবের মাযহাব অথবা এলাকার যে আলেম ওলামা, যারা স্বীকৃত আলেম বা এই আলেমদের তারা মাযহাব মানে। তারা ইমাম আবু হানিফার মাযহাব মানে না, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবটা কি এটা সাধারণ মানুষে জানে না। মানুষ জানে কারা? যারা বড় বড় আলেম ওলামা, মুফতি আজম, খতিবে কাঙ্গাল অথবা বাঙ্গাল, এরা জানে যে হানাফি মাযহাবটা কি। তো আজকে সমাজে দুইটি শিবির এখন, একটি হলো আলুল হাদিস সালাফি, আরেকটা হলো মাযহাবের অনুসারী। এই মাযহাবের অনুসারীদের মধ্যে আছে এক নম্বরে মাজার পূজারী, কবর পূজারী যারা, তারা পীর পূজারী যারা, তারা, এবং মুসলিমদেরকে যারা দলে দলে বিভক্ত করে রেখেছে, বিভিন্ন ধরনের হারাম এবং কুফুরের মধ্যে যারা জাতিকে ডুবিয়ে রেখেছে, তারা হলো মাযহাবের অনুসারী। এই মাযহাবের অনুসারী ওলামায়ে কেরামেরা বলে যে সালাতুজ জানাজাতে সূরা ফাতিহা পড়তে হবে না, এটা একটা দোয়া। আর এই পক্ষ বিপক্ষ নিয়ে আজকে বাংলার জমিন গরম। এক পক্ষে আছে মাজার পূজারী, কবর পূজারী যারা, তারা, আরো এই কবর পূজারী, পীর পূজারী, দল পূজারীরা। এক কথায় যারা শিরিক কুফরি বিদাতের সাথে নিমজ্জিত, যারা শিরিক কুফরি বিদাত করে, তারা বলে যে সালাতুজ জানাজায় সূরা ফাতিহা পড়া লাগবে না, এটা হলো দোয়া, এখানে সানা পড়লে চলবে। এখন আমার কথা হলো, বা অনেক বড় বড় উলামায়ে কেরামের কথা হলো, সালাতুজ জানাজা যদি সালাতে হয় তাহলে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, যদি সালাত হয়। আর যদি সালাত না হয়, নিছক দোয়া হয়, তাহলে আপনি সানা পড়েন আর যাই পড়েন আপনার সালাত হয়ে যাবে। কারণ আপনি এটা সালাত বলেন নাই, দোয়া বলেছেন। দোয়া হলে আর আপনার এখানে যুক্তি তর্কের কোনো কথা নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে দেখা গেছে যে যারা দল পূজা করে অথবা মাজার পূজা, পীর পূজা করে, তাদের গলার স্বরটা অনেক বড়, তাদের অনুসারীর সংখ্যা অনেক বেশি। আর এই পথভ্রষ্ট বেদাতিগুলা, এই পথভ্রষ্ট বেদাতি গুমরাগুলা জাতির লোকদেরকে একেবারে, আমি যেটা মনে করি সেটা হলো জাহান্নামের দিকে আহ্বান করে, জান্নাতের রাস্তা থেকে গুমরাহির রাস্তার দিকে আহ্বান করে। আপনি নিজেকে অনেক বড় মুফতি আজম, খতিবে বাঙ্গাল, কাঙ্গাল বলে দাবি করেন, কিন্তু রাসূলের সুন্নাহর অনুসরণ করেন না। রাসূলের সুন্নাহর কথা শুনলে বলেন আমাদের মাযহাবে নেই। আপনি যে মাযহাবের দোহাই দিচ্ছেন, আপনি বলেন মাযহাবে নেই, তাহলে তো কথা হলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর চেয়ে মাযহাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিবর্তে মাযহাবের সুন্নাহকে গুরুত্ব দিয়েছেন, রাসূলের সাহাবীদের সুন্নাহকে গুরুত্ব দিয়েছেন, তাবে তাবিনদের সুন্নাহকে গুরুত্ব দিয়েছেন। আপনি রাসূলের সুন্নাহকে গুরুত্ব দেন নাই। আপনি যত বড়ই খতিব হন, যত বড়ই আলেম হন, যত বড়ই মুফতি হন, এটা এক ধরনের গোমরাহি নয় কি? যেখানে স্পষ্ট রাসূলের হাদিস থাকার পরেও আপনারা যুক্তি দেখান, আপনারা বিভিন্ন কাউল দেখান, আপনারা বিভিন্ন মাযহাবের মতামত উপস্থাপন করেন, তাহলে এটাকে কি বোঝা যাচ্ছে? যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে আপনি মাযহাবের অনুসরণ করছেন। সম্মানিত দেশবাসী, আজকে যারা দলে দলে বিভক্ত, বিশেষ করে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে, তারা দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার কিছু লোভে, দুনিয়ার কিছু লালসায়, দেখা গেছে যে হয় এমপি হওয়ার লালসা, অথবা মন্ত্রী হবে, রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রপতি হবে, এই লালসায় দেখা গেছে যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এর মধ্যে বড় বড় আলেম আছে, বড় বড় আলেম, এটা জনগণ বলে, আরে আমি আসলে এদেরকে বড় আলেম বলি না। কামরুল ইসলাম সাইদ আনসারি, ওই সাদিকুর রহমান আজহারি, তারপরে ওই যে কুমিল্লার এমিয়ার নাম কি না, ওই এটারে কি বলে না, নামে তো এখন ভুলে গেলাম, তারপরে আবার আবুল কালাম আজাদ বাসার, এরকম অনেকে আছে, অনেক আলেম যারা দল পূজা, মাজার পূজা, কবর পূজায় বিশ্বাসী। এই লোকগুলা বলে যে আপনি সূরা ফাতিহা পড়া লাগবে না। যারা বলে সূরা ফাতিহা পড়া লাগবে, তারা বাড়াবাড়ি করে, তারা ফিতনার সৃষ্টি করে, তারা ফিতনাবাজ, তারা ইহুদিদের দালাল। এখন প্রশ্ন হলো, কোরআন সুন্নাহর কথা বললে যদি ফিতনা হয়, তাহলে কোন কথাটা বললে আপনার সুন্নাহর পক্ষে হবে, এই কথাটা উপস্থাপন করুন। আজকে দেখা গেছে যে এই মাজার পূজারীরা, দল পূজারী, পীর পূজারীরা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। আপনারা বলবেন যে এরা কিভাবে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, এটার কথা একেবারে সুস্পষ্ট। এখানে গুমরাহি, গোলামির কোনো ব্যাপার নেই, কোনো গোলামি নেই। একেবারে এরা সুস্পষ্টভাবে জাতিকে জাহান্নামের দিকে আহ্বান করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে প্রমাণিত। কোরআন সহিহ হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত যে কবরে পূজা করো না, কবর কেন্দ্রিক কোনো ইবাদত বান্দেগী করো না, মিম্বার তৈরি করো না, কবরে শায়িত ব্যক্তিদের কাছে কিছু চাইও না, কিছু আশা ভরসা করো না। কিন্তু এই লোকগুলা কবরে যারা শায়িত আছে তাদের কাছে চায়, মুক্তির পথ তালাশ করে, আল্লাহকে বাদ দিয়ে তারা কবরবাসীর কাছে চায়, কবরওয়ালাদের কাছে মুক্তির আশা করে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আশা করে। তাহলে এই কবরবাসীরা, আবার যারা পীর পূজা করে, তারা এই পীরদের কাছে, এই মুশরিক পীরদের কাছে তারা কি চায়? দুনিয়া এবং কি আখিরাতের কল্যাণের তারা মাধ্যম মনে করে যে এই পীরের যদি আমি মুরিদ হই, তাহলে আমি দুনিয়া এবং কি আখিরাতের এই মাধ্যমে আমি পাবো। আবার যারা দল পূজা করে ইসলামের নামে, বিশেষ করে আলেম ওলামারা যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত, তারাও মানুষদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়। তারা বিভিন্ন ধরনের হারাম এবং কুফুরিতে মানুষদেরকে লিপ্ত করে। দলের নেতারা যদি বলে মানুষের মাথায় বাড়ি দাও, এরা মানুষের মাথায় বাড়ি দিতে প্রস্তুত। দলের নেতারা যদি বলে রাস্তা কেটে দাও, রাস্তা কাটতে প্রস্তুত। দলের নেতারা যদি বলে গাছ কেটে দাও, গাছ কেটে দিতে প্রস্তুত। দলের নেতারা যাই বলে তাই মানে, দল পূজারী, দলের কথা দল যাই বলে তাই মানে। আর এই বর্তমানে এই দল পূজারীগুলা এই জাহান্নামের দিকে আহ্বানকারী, এই পীর পূজারী, কবর পূজারী আর দল পূজারী, এই লোকগুলা দেখা গেছে যে জাতিকে আপনার জান্নাতের রাস্তা না দেখিয়ে জাহান্নামের রাস্তার দিকে আহ্বান করে। একটা
একটা মানুষ পাপী, হয়তোবা সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে জান্নাতের দিকে যাবে, কিন্তু এই দল পূজারী আর মাজার পূজারী, কবর পূজারীদের কারণে এই লোকগুলার জান্নাতে যেতে পারবে কিনা আল্লাহ আলম, কিন্তু এরা জাহান্নামের প্রতীক হয়ে যাচ্ছে। আল্লাহ কাকে জান্নাত দিবে জাহান্নাম দিবে এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু দুনিয়ার কর্ম তো ভালো হতে হবে। আজকে এক ব্যক্তি বলল যে মরলে শান্তি, বললাম যে না, মরলে শান্তি নাই। দুনিয়াতে যে ব্যক্তি শান্তিতে থাকবে সে আখেরাতেও শান্তি পাবে ইনশাআল্লাহ, আর দুনিয়াতে যে অশান্তিতে থাকবে সে আখেরাতে শান্তিতে থাকে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ মানুষ অশান্তির কারণে অনেক খারাপ কর্মের সাথে জড়িয়ে যায়। মানুষ জীবনের অভাব অনটন অশান্তির কারণে অনেক খারাপ কর্মে জড়িয়ে যায়। এই কারণে দুনিয়াতে যদি কেউ ভালো কর্ম করে যেতে পারে আখেরাতেও সে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। তাই আমি বলি সম্মানিত ভাইয়েরা, আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে নয়। আমরা জান্নাতে যেতে চাই মাযহাবের অনুসরণ করে, আলেম ওলামাদের অনুসরণ করে, কবর পূজারীদের অনুসরণ করে, পীর পূজারীদের অনুসরণ করে, দল পূজারীদের অনুসরণ করে, কিন্তু এগুলা জান্নাতের রাস্তা নয়। জান্নাতের রাস্তা হলো কোরআন এবং সহিহ হাদিস। তাই সহিহ হাদিসের কথা হলো আপনাকে সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তে হবে, আর বিভিন্ন কাউল মত যুক্তি হলো আপনার সানা পড়লেই চলবে। যুক্তি, আপনি যদি যুক্তি অনুসরণ করেন তাহলে আপনি যুক্তির কাছে রাসূলের সুন্নাহকে বিক্রি করে দিলেন। আপনি যুক্তির কাছে, যুক্তির নিকটে রাসূলের সুন্নাহকে বিক্রি করে দিলেন। আবার আপনি নিজেকে বলেন আপনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় খতিবে কাঙ্গাল বাঙ্গাল, অনেক কিছুই বলেন। সম্মানিত ভাইয়েরা, আজকে এই সূরা সালাতুল জানাজাতে সূরাতুল ফাতিহা পড়বে কি পড়বে না এটা নিয়ে অনেক কথা শোনা যায় সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে দল পূজারীদের গলার আওয়াজ অনেক বড়, যারা পীর পূজারী দল পূজারী তাদের গলার আওয়াজ অনেক বড়, তাদের অনুসারী অনেক বেশি। তারা সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আর এই অনুসারীরা হই করে চিৎকার মেরে ওঠে। আজকে এই দেশে সবচেয়ে বড় আলেম যারা কাউমির সবচেয়ে বড় আলেম দাবি করে খতিব আব্দুল মালেক, মুফতি আব্দুল মালেক, বাইতুল মোকাররমের খতিব, এবং খতিব আর খতি যাই হোক, এই বেদাতি, এই পথভ্রষ্ট বেদাতি এত বড় সালাতুল জানাজায় বলছে আপনারা সানা পড়েন। এ বলে অনেক বড় মুফতি, মুফতি আজম, কিন্তু এই লোকটা আজ পর্যন্ত এইটাই জানলো না যে সূরাতুল ফাতিহা পড়া, সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে, আর না হয় সালাত হবে না, এইটা জানে না। কিন্তু সে মুফতি আজম, কাউমির লক্ষ লক্ষ আলেমদের সে নাকি গার্ডিয়ান, সে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি। আপনি এত বড় আলেম, এত বড় মুফতি হয়ে যদি আপনি অন্ধ মাযহাবের অনুসরণ করেন, আপনি এত বড় মুফতি হয়ে যদি নিজে রাসূলের সুন্নাহ বাদ দিয়ে অন্য অন্য লোকদের আপনার কাউলের অনুসরণ করেন, আপনার নস মেনে নেন, তাহলে রাসূলকে তো আপনি এখানে অমান্য করলেন, রাসূলকে তো মানলেন না। এইভাবে শুধু এক জায়গায় নয়, বাংলাদেশে অনেক জায়গায়, আমাদের দেশে যারা বেদাতের অনুসরণ করে, যারা বেদাতি, যারা শিরিক করে, কুফরি করে, তারা প্রতি পদে পদে প্রত্যেক জায়গায় জায়গায় রাসূলের সুন্নাহকে অবমাননা করে, লাঞ্ছিত করে, অপমান করে, রাসূলকে অপমান করে, লাঞ্ছিত করে, অপমান করে। সম্মানিত ভাইয়েরা, যারা শিরিক করে, কুফরি করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করে, লাঞ্ছিত করে। আর যারা বিদআত করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, লাঞ্ছিত করে। সাধারণ কোনো মানুষ যদি আল্লাহর রাসূলকে অপমান লাঞ্ছিত করে, তার জন্য মিছিল করা হয়, মিটিং করা হয়, তাকে দেশ থেকে বিতাড়ন করার জন্য সংগ্রাম করে। কিন্তু এই বেদাতিগুলা প্রতিনিয়ত আল্লাহর রাসূলকে অপমান করে, লাঞ্ছিত করে। তারা
এর জন্য কেউ প্রতিবাদও করে না, এর জন্য কেউ মিছিল করে না, কারণ তাদের এই অপমান, এই লাঞ্ছনাটা তারা সুন্নাহ বলে চালিয়ে দেয়। কবর পূজা যেরকম শিরক, কিন্তু তারা যারা কবর পূজা করে তারা এটাকে ইবাদত মনে করে। পীর পূজা মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যায়, আর এই মুশরিক গুলার পূজা যারা করে তারা এটাকে ইবাদত মনে করে। আবার দল পূজা, এই হারাম হারাম দল পূজা মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যায়, গুমরাহির দিকে নিয়ে যায়, কুফুরির দিকে নিয়ে যায়। আর এই দল পূজাকে এই দেশের মানুষ ইবাদত মনে করে। তাই এই দেশের মানুষ এখনো জানতে পারতেছে না যে কোনটা সুন্নাহ আর কোনটা বিদাত। যদি সুন্নাহ, বিদাত অথবা জায়েজ জানতো, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, এটা হাদিস থেকেই উনি বলেছেন যে আপনি যদি কোনো ইবাদত করে যদি সোয়াব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে। জায়েজ জিনিস দিয়ে সোয়াব হবে না, সোয়াবের আশা করা যায় না। যেখানে সুন্নাহ আছে সেখানে আপনি এটাকে জায়েজ বলে চালিয়ে দিবেন, এটা হতে পারে না, এটা কোনো মুসলমানের কাম্য হতে পারে না। তাই আমি আবারও বলি, সম্মানিত ভাইয়েরা, যারা অনেক গলাবাজি করেন, অনেক ইসলামিক দলের অথবা মাজার পূজারি, কবর পূজারি, আপনারা অনেক গলাবাজি করেন যে সূরা ফাতিহা পড়তে হবে না। সূরা ফাতিহা পড়তে না হলে আপনি এই সালাতুজ জানাজাতে যদি সূরা ফাতিহা না পড়েন, দোয়া বলেন, তাহলে এই নামটা পাল্টিয়ে দেন, পাল্টিয়ে বলেন এটা হলো দোয়াতুজ জানাজা। এখানে সালাতুজ জানাজা বলার কোনো প্রয়োজন নাই, দোয়াতুজ জানাজা বলবেন, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। আপনি যদি দোয়াতুজ জানাজা বলেন তাহলে এখানে সানা পড়েন অথবা সানা না পড়েন, যেমনি পড়েন আপনাদের সালাতুজ জানাজা দোয়াতুজ জানাজা হয়ে যাবে। আর যদি আপনি বলেন এটা সালাতুজ জানাজা, তাহলে আপনাকে সালাতুজ জানাজাতে সূরা ফাতিহা পড়তেই হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, কোনো সালাত নেই সূরা ফাতিহা ছাড়া। যদি কোনো সালাত নেই সূরা ফাতিহা ছাড়া, যদি এটা মানেন তাহলে সালাতুজ জানাজা যদি হয় তাহলে সূরা ফাতিহা পড়তে হবে। আপনার কোনো যুক্তি এখানে কাজ হবে না। আপনি যদি যুক্তি দেখান তাহলে বুঝতে হবে এই যুক্তি হলো রাসূলের সুন্নাহর বিরুদ্ধে। আপনি রাসূল থেকে বেশি বুঝছেন, রাসূল থেকে অনেক এগিয়ে গেছেন, অনেক উপরে উঠে গেছেন। এই কারণে সুন্নাহর সাথে কোনো যুক্তি হবে না। আল্লাহ আমাদেরকে সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন, আর সালাতুজ জানাজাতে সূরা ফাতিহা পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।